আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন নিজের ভাষায়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বললে আপনি আপনার উম্মতকে জানায়া দেন নাবা বনাই আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বোদয়ের ঘটনা আপনি শোনায়া দেন বিল হক, সত্য সত্য অথবা পরিশুদ্ধভাবে আপনি আপনার হযরত আদম পয়গম্বরের ঘটনা, দুই ছেলের ঘটনা আপনি বর্ণনা করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা যখন উভয়ে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলো, কিছু কুরবানি করলো, যেহেতু দুই ভাই কুরবানি করলো, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি একজনের কুরবানি কবুল করে নিয়েছি, আরেকজনের কুরবানি কবুল করি নাই। হাদিসের ভাষায় আসছে যে যার কুরবানিটা কবুল হয়েছে তার নাম ছিল হাবিল, আর যারটা হয় নাই তার নামই শুধু তো দুই মুক্তাওয়ালা কফ আছে। তার মানে এখানে বোঝা গেল কাবিল, এই কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই যে কাবিলের কুরবানি যে হয় নাই, তো না হওয়ার ফলে যারটা হয় নাই সে হিংসা বশত ওই ভাইকে বলতেছে, আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই তাহলে তো আমি ফেল, আব্বা তো কি করবে, আমার সুন্দরী বোনকে তোমার সাথে বিয়ে দিবে, আমার সুন্দরী বোনকেই দরকার, সুতরাং আমি তোমাকে কি করব, হত্যা করবো। ক্বালা লা আকুতুলান্না, এখানে লাম তাকিত নুন তাকিত, আবিল বলছেন যে অবশ্যই অবশ্যই তোমাকে আমি কি করব, হত্যা করে ফেলবো, হত্যা করে হলেও আমি আমার কি করব, সুন্দরী বোনকে বিবাহ করে নিব। তো এই ভাই বলতেছে, প্রতিপক্ষ এই ভাই বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত একটা মেসেজ উম্মতে মুহাম্মাদীকে যত মানুষ আসবে মেসেজ হইল, তিনি বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা তো কুরবানির ক্ষেত্রে ওটাই কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে তাদেরটাই কবুল করেন। যুগে যুগে যারা মুত্তাকি বান্দা হবে তাদের উৎসর্গগুলা, তাদের কুরবানিগুলাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন অথবা করবেন। এটা হাবিলের কথা। হাবিল এই কথার দ্বারা দুনিয়ার একের আগে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা আসবে তার কান পর্যন্ত এই মেসেজটা পৌঁছায় যাবে যে মুত্তাকি বান্দা তারা কি হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা একটা মূল নীতি বলে দিবেন, মূল নীতি। কুরবানি কবুল হওয়ার একটা মূল নীতি হলো মিনাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা তারা আল্লাহ তাআলা কাছে কুরবানি কবুল। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام إلى آخر الآيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে সমস্বরে মুহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া তান শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের জিলকদ মাসের 19 তারিখ, অল্প কিছুদিনের ব্যবধানে আমাদের সামনে একটি ইবাদত আসতেছে। সেই ইবাদতের নাম হলো কুরবানি। কুরবানি এটা একটা আরবি শব্দ, এটা কুরবান শব্দ থেকে নির্গত করা হয়েছে, বাহির করা হয়েছে। কুরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলা রাযামন্দি হাসিল করার উদ্দেশ্যে
আল্লাহর জন্য কিছু উৎসর্গ করে নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, এমন একটা ইবাদত আছে। এটা শুধু আমরা পশু কিনলাম, পশু জব করব, সামর্থ্য থাকলে এরকম এটাই নয়। এটা সর্বোপরি আমরা যাই করি আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা ইবাদত। সূরাতুল হজের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মতের জন্য আমি নির্ধারণ করে রেখেছিলাম। ওয়ালিকুল্লি উম্মাহ মানে প্রত্যেকটা নবীদের যে সমস্ত উম্মতরা আসছে দুনিয়াতে, এদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেকটা উম্মতের জন্য আমি নির্ধারণ করে রেখেছি মানসাকান শব্দের অর্থ হচ্ছে কুরবানির একটা বিধান। কুরবানি প্রত্যেকটা উম্মতের মধ্যে কুরবানি ছিল, কুরবানি নামক একটা বিধান ছিল। কেন ছিল? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান আল্লাহ বলতেছেন যে চতুষ্পদ জন্তুর মধ্যে যে আমি আল্লাহ রিজিক রেখেছি, এই রিজিকের মাধ্যমে যেন আমার নামটা যেন তারা স্মরণ করে, এই জন্য আমি কুরবানির বিধান রেখেছি। তবে চমৎকার একটা বিষয় হইল, উম্মতে মুহাম্মাদের একটা স্পেশাল অফার, স্পেশাল বৈশিষ্ট্য, যে আগের যুগের আগের উম্মতদের কুরবানির সময় কুরবানির যেই জন্তু অথবা কুরবানির যে বস্তু, এটা যে কুরবানি করতে হইতো, এটা তারা বক্ষণ করতে পারত না। উম্মতে মুহাম্মাদের জন্য এটা একটা এক্সট্রা পাওয়ার, আল্লাহ তাআলা থেকে এক্সট্রা রহমত এবং বরকত দেওয়া হয়েছে, যে তারা যে কুরবানি করে, এই কুরবানি থেকে সে নিজেও ফায়দা হাসিল করতে পারে, অপরকেও সে খাওয়াইতে পারে, মানে নিজেও খেতে পারে, অপরকেও খাওয়াইতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, অন্যান্য আমরা শেষ জমানার উম্মত ছাড়া আর যত উম্মত আছে তাদের যে কুরবানি ছিল, এই কুরবানির যে বস্তু অথবা কুরবানির যে জিনিসটা তারা উৎসর্গ করতো আল্লাহর জন্য, এটা তারা নিজেরা কি করতে পারতো না, খেতে পারতো না। এটা তাদের জন্য হালাল ছিল না, বা তারা খাইতে পারতো না, তাদের জন্য জায়েজ ছিল না। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারণ করেছেন কুরবানি। সামনে যে আমাদের জিলহজ মাসে যে একটা কুরবানির বিধান আসতেছে, অল্প কিছুদিনের ব্যবধান, অল্প কিছুদিনের ব্যবধানে যে ইবাদতটা আসতেছে, এই ইবাদতটা ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমে যে তোমাদের জন্যই শুধু কুরবানি দেওয়া হয় নাই, তোমাদের আগে যত উম্মত আছে তাদের কেউ কুরবানি নামক বিধি বিধান আমার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে বিষয়টা হইল পালনীয় পদ্ধতি ভিন্ন ছিল। পালনীয় পদ্ধতি কি ছিল? ভিন্ন ছিল। আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছেন উম্মতদেরকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে স্মরণ করায় দিতেছেন যে প্রত্যেক জাতির জন্য কুরবানি ছিল। স্মরণ করুন, আমাদের নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী হে, আপনি স্মরণ করুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের ঘটনা। আপনি সত্য সত্য নিখুঁতভাবে বিশুদ্ধভাবে আপনি আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন আগেই সৃষ্টি করেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এবং তার সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করেছিলেন, তখন আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে কত বছর রাখছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তবে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে 1000 বছর বাঁচছিলেন। কত বছর? 1000 বছর। ওই সময় আল্লাহ তাআলার নিজাম হয়েছিল এরকম যে যেহেতু সর্বপ্রথম মানুষ হলো আদম, এবং সর্বপ্রথম নবীও হযরত আদম। এখন আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ধারাবাহিকতা করবেন। এই মানুষের ধারাবাহিকতা করার জন্য ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজন থেকে প্রতি বছরে বছরে জোড়ায় জোড়ায় বাচ্চা দিতেন। কত? জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে। মানে গর্ভ যখন ধরতো, তখন প্রতি বছরে তারা কি করতেন? ডাবল ডাবল আল্লাহ তাআলার পক্ষ থেকে দিতেন। ডাবল দিতে পারে না, আমরা তো আমাদের নিজাম তো একজন। কখনো কখনো পত্রিকা দেখা যায় যে কোন কোন অঞ্চলে 4 জন 5 জন হয়ে গেছে।
তাই না? সেদিনকে দিনাজপুরের এক খবরে দেখলাম যে 5 সন্তান নাকি 4 সন্তান জন্মগ্রহণ করেছে। এরকম হয়, আর যেই আল্লাহ তাআলা জীবন দেন উনি দিতে পারেন। তো এরকম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে 2জন করে সন্তান দিতে লাগলেন। তো 2জন করে সন্তান যখন দিলেন, এরকম দিতে দিতে একটা সময় ইতিহাসের থেকে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন সন্তানের বাবা ছিলেন। সুবহানাল্লাহ। কতজন? এরকম 20 বার এরকম গর্ভপাত করেছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একটা সময় যখন সন্তানরা বড় হতে লাগলো, সন্তানরা যখন বিয়ের একটা উপযুক্ত বয়সে যখন উপনীত হলো, তো তখন তাদের মাঝে তো বিবাহ শাদী দরকার। এখন বিবাহ শাদীটা কিভাবে হবে? হযরত আদম যেহেতু প্রথম নবী, এই জন্য তার উপরে শরীয়ত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন যে যেহেতু ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন হয় না, কিন্তু এখন মানুষ কম থাকার কারণে, মানুষ বৃদ্ধি হওয়ার কারণে ভাই বোনের মধ্যে বিবাহের একটা প্রথা ওইখান থেকে চালু হইল। কিভাবে সিস্টেমটা? যে প্রথম গর্ভে যার সাথে জোড়া আসবে সে তাকে বিয়ে করবে না, তাকে ধরা হবে সে আপন ভাই বোন। মানে আমার কথা বুঝেন, 2025 সালে ভাই বোন যারা জন্মগ্রহণ করেছে তারা পরস্পরের ভাই বোন। 2026 সালে যারা জন্মগ্রহণ করেছে, 1 বছর 8 পিস করে যারা জন্মগ্রহণ করেছে, ওই 25-এর ছেলে 26-এর মেয়ে, 25 সালের মেয়ে 26 সালের ছেলে, এরকম ডিসকাস করে এই বিধানটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা এইভাবে শরীয়ত বানায় দিয়েছেন যে ভাই বোনের মধ্যে এভাবে বিয়ে দাও যাতে একটু ডিসকাস হয় যে একসাথে গর্ভে যে থাকছিলা, তো তুমি যার সাথে বের হইছো, যেই সালে তুমি বের হইছো, যেই বোনটা তোমার সাথে আসছে, ওই বোনকে তুমি কি করতে পারবা না? বিবাহ করতে পারবে না। বাকি অন্য 1 বছর 2 বছর পরে তাকে তুমি কি করতে পারবা? বিবাহ করতে পারবা। তো এই একটা শরীয়ত আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন কুরবানির সূচনা এবং কুরবানির ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন, যখন তারা বিবাহ একটা উপনীত হয়েছে, তখন হযরত আদম পয়গম্বর তার শরীয়তের ভাষাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিভাবে বিবাহ বন্ধনটা হবে এটা বলে দিয়েছেন। তো বলে দেওয়ার ফলে কাবিল নামে একজন সন্তান ছিল আর হাবিল নামে একজন সন্তান ছিল। মনে করেন যে কাবিল আগের বছর হয়েছে, তার সাথে একটা মেয়ে হয়েছে, তার সাথে একটা তার বোন হয়েছে। তো ওই বোনটা ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে বোনটা হয়েছিল এই বোনটা ছিল একটু শ্যামলা অথবা কুৎসিত। তো বাবার কাছে আরজি করলেন যে বাবা, বিয়ে শাদী যেহেতু দিবা, তো আমার সাথে যেই বোনটা আসছে এই বোনটাকে আমার পছন্দ, আমি সুন্দরী মেয়েকে কি করব? সুন্দরী বোনকেই বিবাহ করব। হযরত আদম বলেন, না, এটা তো আল্লাহ তাআলার হুকুমের উল্টা হয়ে গেল। তো কাবিল যুক্তি দাঁড়া করাইলো যে দেখেন আব্বা, আপনি যে আমাকে বিবাহ করাতে দিতেছেন না, আমার বোন কি পছন্দ, আমি পরের বছরের বোনকে বিবাহ করব না। কারণ হইলো আমি আমার সুন্দরী বোনকে এই জন্য বিবাহ করব, আল্লাহ চাইতেছেন যে পেটের মধ্যে, যেহেতু মার পেটের মধ্যে যখন আমরা একসাথে 9 মাস ছিলাম, তো আল্লাহ এটার দ্বারা এটাই বুঝাইছেন যে বাকি জিন্দেগিও আমি তার সাথেই থাকি। এটা হলো তার যুক্তি। বাবার কাছে যখন যুক্তি পেশ করলো, তখন বাবা তো সন্তানের কথা, এখন সন্তানের কি বললো, তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের একটা ফায়সালা আসে। কি ফায়সালা? যে তোমরা আল্লাহর জন্য কিছু উৎসর্গ করো, মানে কুরবানি করো। উৎসর্গ মানে কি? আল্লাহর জন্য কিছু কুরবানি করো, কিছু উৎসর্গ করো, যে যেই যার কুরবানি, যার উৎসর্গটা আল্লাহ তাআলা পছন্দ করে দিবেন, তিনি সুন্দরী বোনটাকে কি করবেন? বিবাহ করবেন। এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হইল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তার সন্তানদেরকে। তো সন্তানদেরকে যখন এই প্রস্তাব দেওয়া হইল, তো ওই যুগে যখন কুরবানি কবুল হইতো, তো কুরবানি কবুলের লক্ষণ দেখা যায়। কুরবানির কবুলের কি দেখা যেত? লক্ষণ দেখা যেত। লক্ষণটা কি? যে একটা জিনিস যখন কুরবানি করতো, তখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে আসতো, দূর থেকে তারা চেয়ে থাকতো, কিছুক্ষণের মধ্যে আসমান থেকে আগুন অথবা আগুনের সাদৃশ্য বিজলি আকারে চমকায়া কি করতেন? ওই জিনিসটাকে পোড়ায় দিতেন, ছাই বানায় দিতেন, মানে পোড়ায় দিতেন। যারটা পুড়ে যেত, ওই যুগে বলা হইতো, ওই যুগে বোঝা হইতো যে তার কুরবানিটা কবুল হয়েছে।
এখন এই বিষয়টা যদি বর্তমান জমানায় থাকতো তাহলে কতই না লজ্জিত হইতে হইতো আমাদের। আল্লাহ তাআলা কত মেহেরবানি করছেন। ওই জমানায় যারটা আগুনে পড়ে নিত তারটাই কুরবানি হইতো, মানে তারটা কবুল হয়েছে এটা ধরা হইতো। কিন্তু বর্তমান জমানায় যদি এরকম একটা অবস্থা থাকতো তাহলে যে কুরবানির ভিতরে যে ইখলাসের বিষয় থাকে, কুরবানির ভিতরে যে হালাল টাকা দিয়ে ক্রয় করা মাল ক্রয় করা একটা বিষয় থাকে, এই সমস্ত জিনিসগুলো যখন আমাদের মাঝে না হইতো তখন আমাদের কুরবানি গুলা আকসার এরকম বাদ হয়ে যেত, কবুল হইতো না। আল্লাহ কত মেহেরবান, দেখেন ওই যুগে এই সিস্টেমটা চালু করে দেওয়া হয়েছে যে যার কুরবানি এরকম হইতো তারা কি করবে, তাদের কুরবানিটা কবুল হয়ে যাবে, এটাই ধরা হয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তারা দুই ভাই কুরবানি করলেন, এই ঘটনাটা সূরাতুল মাইদা 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত এবং 29, 30, 31 নম্বর আয়াত, এই কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাকে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন নিজের ভাষায়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন নাবা বনাই আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের ঘটনা আপনি শোনায়া দেন বিল হক, সত্য সত্য অথবা পরিশুদ্ধভাবে আপনি আপনার হযরতে আদম পয়গম্বরের ঘটনা, দুই ছেলের ঘটনা আপনি বর্ণনা করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা যখন উভয়ে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলো, কিছু কুরবানি করলো। হাদিসের ভাষায় এখানে বলা হয় কাবিল কৃষি কাজ করতো, তো কৃষি কাজের কিছু ফসল আল্লাহ তাআলার কুরবানির জন্য উৎসর্গ করে দিল। আর হাবিল গৃহপালিত পশু পালতো, গৃহপালিত ছাগল ভেড়া এগুলা দুম্বা এগুলা পালন করত। কাবিল এরকম ভাবে পৃষ্ঠ দেখে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলো, তার মানে একটা ভেড়া অথবা একটা বকরি, কোন রিওয়ায়েতে আছে একটা দুম্বা তিনি কি করেছেন, এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করেছেন, মানে কুরবানি করেছেন, জবাই করে এক জায়গার মধ্যে রেখে আসলেন। যেহেতু দুই ভাই কুরবানি করলো, ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহর কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি একজনের কুরবানি কবুল করে নিয়েছি, আরেকজনের কুরবানি কবুল করি নাই। সুবহানাল্লাহ, একজনের কুরবানি কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন, আরেকজনের কুরবানি কবুলটা হয় নাই। কেন হয় নাই এটা পরে আসতেছে, কেন হয় না। এই যে কুরবানি করেছেন, কুরবানি একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কুরবানি কবুল হয় নাই, কেন হয় নাই? আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেই বায়াতটা কবুল হয়েছে তার নাম হলো হাবিল, আর যেই বায়াতটা কবুল হয় নাই তার নাম ছিল কাবিল। হাদিসের ভাষায় আসছে যার কুরবানিটা কবুল হয়েছে তার নাম ছিল হাবিল, আর যারটা হয় নাই তার নামে শুরুতে দুই নকরাওয়ালা কফ আছে, তার মানে এখানে বোঝা গেল কাবিল। এই কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই যে কাবিলের কুরবানি যে হয় নাই, তো না হওয়ার ফলে যারটা হয় নাই সে হিংসাবশত ওই ভাইকে বলতেছে আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই তাহলে তো আমি ফেল, আব্বা তো কি করবে, আমার সুন্দরী বোনকে তোমার সাথে বিয়ে দিবে, আমার সুন্দরী বোনকেই দরকার, সুতরাং আমি তোমাকে কি করব, হত্যা করব। ক্বালা লা আকুতুলান্না, এখানে লাম তাকিদ নুন তাকিদ, কাবিল বলছেন যে অবশ্যই অবশ্যই তোমাকে আমি কি করব, হত্যা করে ফেলবো, হত্যা করে হলেও আমি আমার কি করব, সুন্দরী বোনকে বিবাহ করে নিব। তো ওই ভাই বলতেছে, প্রতিপক্ষ ওই ভাই বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ
মিনাল মুত্তাকিন। এই আয়াত থেকে কিয়ামত পর্যন্ত একটা মেসেজ উম্মতে মুহাম্মাদীকে যত মানুষ আসবে মেসেজ হইল, তিনি বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা তো কুরবানির ক্ষেত্রে ওটাই কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা হবে তাদের চাইতে কবুল করেন। যুগে যুগে যারা মুত্তাকি বান্দা হবে তাদের উৎসর্গগুলা, তাদের কুরবানিগুলাই আল্লাহ তাআলা কবুল করে থাকেন অথবা করবেন। এটা হাবিলের কথা। হাবিল এই কথার দ্বারা দুনিয়ার একের আগে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা আসবে তার কান পর্যন্ত এই মেসেজটা পৌঁছায় যাবে যে মুত্তাকি বান্দা তারা কি হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটা একটা মূল নীতি বলে দিলেন। মূল নীতি কুরবানি কবুল হওয়ার একটা মূল নীতি হলো মিনাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা তারা আল্লাহ তাআলা কারো কুরবানি কবুল করেন না। এরপরে বলতেছেন লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল ডাক দিয়ে বলতেছেন বাইরে তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার মুত্তাকি তেমন ছিল না। আমি আল্লাহ তাআলাকে বড় ভয় করি, কারণ হাবিল এমন একটা হৃষ্টপুষ্ট জন্তু আল্লাহ তাআলা রাহে কুরবানি করলেন, উৎসর্গ করলেন যে তার মনের মধ্যে কোনো দুই নাম্বারি কোনো বেজাল ছিল না। কিন্তু কাবিলের মধ্যে এরকম একটা বেজাল ছিল। এটা তিনি বললেন যে আসমান থেকে আগুন এসে যেহেতু জ্বালাইয়াই দিবে, যে সমস্ত ফসলগুলা বাজারে বিকে না ওই সমস্ত ফসল কিছু আল্লাহ তাআলার রাহে কুরবানির জন্য দিয়েছে। আগে থেকেই বাটপা, মানে মনের থেকে বাটপা, এক ধরনের বাটপারি, মানে আল্লাহ তাআলার ধোঁকা দেওয়ার একটা পয়সা। কিছু মুসল্লিও আছে এরকম, মাফ করেন না, মসজিদে যখন দান বর্ষ চলে না, 5 টাকা 10 টাকা একেবারে অফল, দোকানদারে দিলে নিবে না, যারা অনেক যারা করে তারপরে দিতে হয়। তো চিন্তা করলো যে মসজিদে যখন আসছি যে যা 10 টাকা সিরা নোটটা ওইটাই নিতে দিই, আল্লাহ তুমি তো উপরে, তুমি তো যারা করবা না, তুমি তো উপরে, তুমি তো যারা করবা না, যারা যেহেতু করবা না তা সিরা নোটটা তোমারে দিয়ে দিলাম যাও। তো এই ধরনের কাবিলের নিয়ত হলো এই ধরনের, এই আগুন যেহেতু জ্বালাই ফেলবে তাহলে আমি ভালো জিনিস দিব কেন, কিছু অকেজো মকেজো কিছু সবজি মর্জি দিয়ে দিলাম, হ্যাঁ কিছু গম দিছে, কোনো কোনো বর্ণনায় অন্য ফসলাদি দিয়েছে। এই যে দিছে তিনি মনে করছেন এটা পুরোই তো যাবে, পুরো যেহেতু যাবে নিজেও খাইতে পারবো না, তাই এটা মানে একটু রিজেক্ট মাল, রিজেক্ট জিনিসগুলাই দিছে। এই জন্য আল্লাহ তাআলা তার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, অন্তরের যে মুত্তাকি নাই এই জন্য তার কুরবানিটাও কবুল হয় নাই। যেহেতু হত্যার হুমকি দিয়েছে এই জন্য ছোট ভাই বলতেছেন লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। বাইরে যদি তুমি তোমার হাতকে যদি আমার দিকে হত্যার জন্য অগ্রসর করো, আমি কিন্তু আমার হাতকে তোমার দিকে অগ্রসর করব না হত্যার জন্য। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে যদি হত্যা করার জন্য তোমার হাতকে যদি প্রসারিত করে দাও, আমি কিন্তু তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। কারণ হইল ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি সমস্ত জগতের প্রতিপালক মহান আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে আমার যত গুনাহ আছে তোমার কাঁধে চলে যাক এবং তুমি সারা জীবনে যা গুনাহ করেছো তোমার কাঁধে সেটা বহন করবে। যদি বাইরে তুমি আমাকে যদি হত্যা করে ফেলো, আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলা তোমার কাঁধে চলে যাবে, আবার তোমার গুনাহগুলোও থাকবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এমত অবস্থায় কিয়ামতের ময়দানে দুই ধরনের আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে যখন কিয়ামতের ময়দানে উঠবা, ফাতাকুনা মিন আসহাবিন নার, এমত অবস্থায় তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া যালিকা জাযাউয যালিমিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালেম এবং জুলুম করেওয়ালাদেরকে জাযা দিয়ে থাকেন, মানে শাস্তি দিয়ে থাকেন। ওয়া যালিকা জাযাউয যালিমিন,
জালিম বান্দাদেরকে, হত্যাকারী বান্দাদেরকে, ফাসিক বান্দাদেরকে, যারা জুলুম করে জালিম বান্দাদেরকে কিভাবে আল্লাহ তাআলা সাজা দিয়ে থাকে, মানে শাস্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা অথবা فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছে আর যেই ভাইয়ের কুরবানি কবুলটা হয় নাই, তার মানে কাবিল নিজের নফসের আম্মারা শয়তানি উজ্জীবিত হয়ে গেল, শয়তান ওয়াসওয়াসা দিল তার নফসের মধ্যে। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, তার নিজের আপন ভাইকে হত্যা করার জন্য তিনি এরকম প্রস্তুতি নিয়ে নিছেন। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর তার ভাইকে হত্যা করে ফেলছে। এমন তো অবস্থায় সে চিরদিনের জন্য ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ফাসবাহা মিনাল খাসিরিন, আসবাহা, সে ক্ষতিগ্রস্তের মধ্যে একজন, ক্ষতিদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল, যেই ভাইকে হত্যা করলো হাবিল, কাবিলের গায়ে কিন্তু সেম পরিমাণ শক্তি ছিল। একজন নওজোয়ান যুবক, 1 বছরের 38 অথবা 2 বছরের 38 দুনিয়াতে আসছে, তার গায়ে যেই বাবা রক্ত, ওর গায়ে সেই বাবারই রক্ত ছিল। সে যেরকম যুবক টকবকে ছিল, সেও যেরকম টকবকে ছিল, কিন্তু সে তার হাতকে হত্যার জন্য প্রসারিত করে নাই। তার ভাইয়ের হাতে খুন হয়ে গেল, তার ভাইয়ের হাতে কি হয়ে গেল? হত্যা হয়ে গেল, মানে খুন হয়ে গেল, মানে শহীদ হয়ে গেল। এই যে খুন হয়ে গেল, এটা থেকে দুনিয়ার মানুষকে আরেকটা শিক্ষা দিল যে দেখো, হকের পথে থাকলে কেউ যদি অন্যায়ভাবে হত্যাও করে, কিন্তু তার প্রতিশোধ হিসাবে পাল্টা আক্রমণ তিনি করেন নাই। তিনি হকের পথে, ন্যায়ের পথে থেকে তার জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। এটাই শিক্ষা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহর জন্য তিনি তো হকের পথে ছিলেন, হাবিল হকের পথে ছিলেন, আল্লাহর হুকুম মানার জন্য তিনি কি করলেন না, হিংসাবশত কাবিল কি করে দিল, এরকম তার ভাইকে হত্যা করে দিল। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, বুখারীর মধ্যে আসছে। তিনি বলেন যে কোনো ব্যক্তিকে যদি অকারণে, বিনা কারণে হত্যা করে ফেলে, তাহলে এই যে আরেক ব্যক্তিকে হত্যা করলো, এই হত্যা করার কারণে তার জিন্দেগীর যত গুনাহ আছে, যে ব্যক্তিটা নিহত হইল, যাকে হত্যা করা হইল, ওই ব্যক্তির যত গুনাহ কাটা আছে, সব গুনাহ কাটা যিনি হত্যা করছেন তার আমল নামায় চলে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে আরেকটি জিনিস আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্যায়ের পথ দেখায় অথবা অন্যায় কাজের সূচনা করে, পৃথিবীর সর্বপ্রথম হত্যা কাবিল করেছে তার ভাইকে। তার মানে পৃথিবীর মধ্যে যত হত্যা হবে, যত মানুষ বিনা কারণে অপরকে হত্যা করে ফেলবে, যেভাবেই হত্যা করুক না কেন, ছুরি দিয়ে করুক, বোমা দিয়ে করুক, গোলা দিয়ে করুক, গোলাবারুদ দিয়ে করুক, মিসাইল দিয়ে করুক, যেভাবেই করুক না কেন, যত হত্যা হবে, সমস্ত হত্যার একটা পার্সেন্টেজের গুনাহের ভাগ কাবিলের আমল নামায় চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে আরেকটা জিনিস সুস্পষ্ট, যে কোন ব্যক্তি যদি কোনো খারাপ কাজের সূচনা করে দেয়, সুদের সূচনা করে দিছে, ঘুষের সূচনা করে দিছে, গানের বাজনার সূচনা করে দিছে, খারাপ ফাহেসা কাজের সূচনা করে দিছে, আল্লাহ রাসূল বলেন যে খারাপ কাজের যে সূচনা করে দিল, যত মানুষ এই খারাপ কাজ করতে থাকবে, তাদের পার্সেন্টেজ থেকে গুনাহের একটা পার্সেন্টেজ তার আমল নামায় যা জমা হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সূচনা দেখায় দেয়, কোনো ভালো কাজ করে গেছে, এই ভালো কাজের থেকে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ ভালো ভালো কিছু দিন দিয়ে নিতেছে, নসিহত দিচ্ছে, অথবা ভালো কাজে ভালো হেদায়েত পেয়ে গেছে, এমন যদি কোনো ভালো কাজও যদি করে থাকে, তাহলে ভালো কাজ করার বদৌলতে, সূচনা করার বদৌলতে আল্লাহ তাআলা তার আমল নামায় এরকম ভালো কাজের একটা পার্সেন্টেজের সওয়াব তার আমল নামায় জমা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিখলাম? খারাপ কাজের সূচনা করব না ভালো কাজের সূচনা করব? ভালো কাজের দিকে যাবো। আমি যদি মরেও যাই, আমার কবরে কি থাকতে যাইতে থাকবে? সওয়াব যেতে থাকবে, যদি ভালো কাজ একটা সূচনা করে যাইতে পারি।
তো সর্বপ্রথম হত্যাকারী কাবিল হত্যা করেছে, সর্বপ্রথম নিহত হয়েছে কাবিল। কিসের কারণে? নারীর গন্ডগোলের কারণে। প্রথম হত্যাকাণ্ড কিসের মাধ্যমে হয়েছে, কিসের কারণে হয়েছে? নারী নিয়া, নারী নিয়া। এখন আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়াতে নারী নামক একটা ফিতনা তোমাদের কাছে রেখে যাইতেছি, এর থেকে বড় ফিতনা আর কিছুই নাই, এর থেকে বড় ফিতনা আর কিছু না। এই জন্য সাবধান নারীর ফিতনা থেকে। তো আল্লাহ তাআলা এই যে হত্যা করে ফেলছে, হত্যাটা কত বড় নিকৃষ্ট, এটা বোঝানোর জন্য অন্যত্র একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, মানুষের জিন্দেগীর জীবনটা এত দামি, এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাসাদান ফিল আরদি ফাসাদান ফাকান্নামা কাতালান নাস জামিআ। মানুষের জীবনটা এত দাম, এত দাম আমি আল্লাহ তাআলার কাছে, যে ব্যক্তি কোন কারণ ছাড়া একজন আরেকজনকে যদি হত্যা করে ফেলে, সে যেন দুনিয়ার সমস্ত মানুষগুলাকে হত্যা করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। ওমান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন প্রাণীকে যদি, কোন মানুষকে যদি অপর মানুষ বাঁচায়া দেয়, মৃত্যুর মুখ থেকে যদি বাঁচায়া আনে, এই যে জীবিত অবস্থার জন্য সে বাঁচায়া আনলো, সে একজন মানুষ মৃত্যুর মুখে মুখে ছিল, সে আরেকজন মানুষ বাঁচায়া আনছে। এই যে সে জীবন দান করেছে বা বাঁচায়া আনলো, এই বাঁচানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায়া দিল। আমার নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সমস্ত মানুষকে সে কি করে দিল? বাঁচায়া দিল। এজন্য মানুষের জীবনের অনেক দাম, হোক সে কাফের, হোক সে বেঈমান, হোক সে নামাজি, হোক সে বেনামাজি, অথবা অন্য কোন প্রাণী, অথবা অন্য কোন কি প্রাণী। আমাদের তো অনেক সময় কুকুর বিড়াল থাকে, ঘরের পাশে বসবাস করে, কুকুরকে এরকম হাত এরকম বস্তার মধ্যে ভরে পানির মধ্যে ফেলে দেয়, অনেক সময় বিড়ালকে বস্তার মধ্যে ভরে পানিতে ফেলে দেয়। হ্যাঁ, পাগলা কুকুর থাকলে যদি কামড়ায় সেটা হলো ভিন্ন কথা, সেটার মাসালা আছে। যেগুলা ক্ষতিকারক জন্তু এগুলাকে আপনি মারতে পারেন, যেগুলো ক্ষতিকারক, সাপ বিচ্ছু, যে কুকুরটা কামড়ায় মানুষকে ক্ষতি করে, কিন্তু যে কুকুরটা কামড় দেয় না, যে বিলাইটা আপনাকে ক্ষতি করলো না, অল্প একটু হয়তো আপনার একটু কাটা খেয়ে গেছে বা তরকারি খেয়ে গেছে, হয়তো আপনার বাসার কোন একটা কিছুতে মুখ দিছে, এতটুকুর কারণে আপনি একটা প্রাণীকে হত্যা করে ফেললেন, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জালিম হিসাবে দাঁড়াইতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা উট আয়েশা আল্লাহ রাসূলের পায়ের পা মোবারকে কদমে একটা চুমা দিয়েছেন। চুমা দিয়া আল্লাহ রাসূলের দিকে তাকায় দিয়েছেন। আল্লাহ রাসূল নজর করে দেখতেছে, উটটা চোখ দিয়ে পানি পড়তেছে, উটটা চোখ দিয়ে পানি পড়তেছে। সাথে সাথে আল্লাহ রাসূল ওই উটের মালিককে ডাক দিয়েছেন, এই যে উটের মালিককে। এই মালিক যখন আসছে, মালিককে ডাক দিয়ে ধমক দিয়ে বলতেছে, তুমি এই উট থেকে যে ফায়দা উপকার গ্রহণ করো, তার চাইতে বেশি তাকে কষ্ট দাও, তার মানে তাকে যেই পরিমাণে খাবার দাও না। এই জন্য উটের চোখ দিয়ে পানি, এই চোখের পানি আমাকে নালিশ করলো যে তুমি তার থেকে যেই পরিমাণে উপকার তুমি নেও, এই পরিমাণে তুমি কি করো না, আদর করো না, বা এই পরিমাণে তুমি খাবার দাও না। সুতরাং তুমি যদি সেই পরিমাণ, যেই পরিমাণে উপকার নেও, সেই পরিমাণ যদি তাকে খাবার না দাও, কাল কিয়ামতের ময়দানে তুমি জালেম হিসাবে আল্লাহর কাঠ করে দাঁড়ায় যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের গৃহপালিত পশু, বিলাই, গরু, ছাগল, এগুলাকে অকারণে কি করা যাবে না ভাই? হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা কুরবানি বিধান আসতেছে, বিধান অনুযায়ী কি করতে হবে? কুরবানি করতে হবে। আল্লাহু আকবার। এখন প্রথম বড় ভাই কাবিল হত্যা করেছে ছোট ভাইকে। এখন হত্যা করে, জীবনের প্রথম হত্যা তো, আর কোনো আশেপাশে তো হত্যা হয় নাই, এখন লাশ পড়ে আছে। তিনি এখন বসে বসে চিন্তা করতেছে, এই লাশটাকে কি করব, এই লাশটা কি করা যায়, এই লাশটা কি করা যায়। লাশ নিয়ে বসে বসে আফসোস করতেছে। আল্লাহ তাআলা তখন এই আফসোসের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠাইছেন, দুইটা কাক পাঠাইছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল লাউলি।
জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠাইছেন, একটা কাক আরেকটা কাককে কিছু টুকরায় মেরে ফেলছে, অথবা একটা কাক আরেকটা মরা কাককে মুখে করে নিয়ে আসলে দুই ধরনের ঘটনা পাওয়া যায়। বাবা আসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। ওই যে কাবিল হত্যা করে ভাইয়ের লাশকে সামনে রেখে বসে আছিল, তার সামনে এরকম ভাবে কাক এসে একটা কাক আরেকটা কাককে মাটি হাত দিয়ে পা দিয়ে মাটি খনন করে যতটুকু একটু গর্ত হয়েছে অতটুকু গর্তের মধ্যে তার জাতি ভাই কাককে এরকম ভাবে দাফন করে দিল, মানে মাটির ভিতরে চাপা দিয়ে দিল। এমন একটা দৃশ্য দেখে ভাই বলতেছে লিউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি, এই যে তার আপন জাতি ভাইকে এরকম ভাবে শোভিত করে দিল। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। এই দৃশ্য যখন কাবিল নিজ চোখে দেখলেন যে হায় আফসোস, আর চিন্তা করলেন আমি তো একটা কাকের সমতুল্য হতে পারলাম না। একটা কাক কত সুন্দর করে তার নিজের ভাইকে কি করলো, নিজের জাতি ভাইকে কি করে দিল, মাটিতে গোপন করে দিল, মাটিতে বিলীন করে দিল। আমি আমার ভাইটাকে কি করব এতটুকু জ্ঞান আমার মধ্যে কোনো কাজ করে নাই। আমি তো এই কাকটার থেকেও অদম। আলাইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আল্লাহ তাআলার কোরআন বলে তিনি আফসোস করতে লাগলেন, আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, কাকের প্রতি লক্ষ্য করে তিনি নিজেকে নিজে ধিক্কার করতে লাগলেন। ফাওয়ারিয়া সাওআতা আখি, এই কাক যেরকম ভাবে তার নিজের ভাইকে যেরকম গোপন করে দিয়েছেন, আমি তো এরকম ভাবে আমার ভাইটাকে গোপন করতে পারলাম না। ফাআসবাহা মিনান নাদিমিন, অতঃপর তিনি অনুতপ্ত করতে লাগলেন। তিনি কি করতে লাগলেন? অনুতপ্ত করতে লাগলেন। এই যে ঘটনাটা বললাম, আল্লাহ তাআলা কুরবানি সমস্ত আগের জমানার উম্মতদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা ঘটনা বলে অনেকগুলো শিক্ষা দিয়েছেন আমাদের। এটা এক ধরনের কুরবানির সূচনার ঘটনা, এখান থেকে কুরবানি শুরু হয়েছিল এবং পরবর্তীতে ওই সময় যখন হত্যাকাণ্ড হয়ে গেল তখন বড় ভাই এরকম কি করলো, মাটির নিচে তার আরেক হত্যাকৃত ভাইটাকে কি করে দিল, মাটির মধ্যে এরকম দাফন করে দিল। মানে এখান থেকে দাফনের একটা ব্যবস্থা ভাবে হয়ে গেছে। মাটিতে যে মানুষের দেহটা মাটির ভিতরে লাগতে হয়, এটা এখান থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘটনার সময় হজ করতে গিয়েছিলেন অথবা মক্কায় কোনো কাজে গিয়েছিলেন, এমন অবস্থা তারা দুই ভাই এই ঘটনা ঘটাইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে ওই যে সুন্দরী নারী যেটাকে বিয়ে করতে চাইছিল কাবিল, ওই বোনটাকে নিয়ে সে বেগে ইয়ামানের দিকে চলে গেছে ও অন্যদিকে চলে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু আয়েশা তখন ঘটনা শুনলেন অথবা তিনি যখন জানলেন তার একটা পুত্র এরকম কি হয়েছে, হত্যা হয়েছে, তিনি বড় আফসোস এবং বড় আফসোসে ভেঙে পড়লেন এবং তিনি কিছু কবিতা বলেছিলেন। তাফসীরে মাজহারির মধ্যে কবিতাগুলো এভাবে আসছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া কিছু কবিতা বলছেন যে আল্লাহ, দুনিয়াতে এই প্রথম কি হইল, তোমার নাফরমানি শুরু হয়ে গেল। আল্লাহ, এই নাফরমানির কারণে কি করে দিও না, তুমি এই আমার সন্তানদেরকে এরকম ইয়া করো না, বরকত রহমত উঠায় দিও না। কিন্তু আল্লাহ তাআলা তো জান্নাতি একটা পরিবেশে দুনিয়া থেকে সৃষ্টি করেছিলেন, কিন্তু যেহেতু নাফরমানি হয়ে গেল, হত্যা হয়ে গেল, নাফরমান আল্লাহর হুকুম অপালন হয়ে গেল, এই জন্য আল্লাহ তাআলা আসমানের বাতাসের মধ্যে কেমন জানি চেঞ্জিং আসলো এবং নদীর মাছের মধ্যে কেমন জানি চেঞ্জিং আসলো এবং ফসলাদির মধ্যে কেমন জানি বরকত রহমত কমে কমে গেল। এজন্য তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমি দেখতে পাইতেছি এই হত্যাকাণ্ডের হওয়ার পরে আসমানের আলোটা মলিন এবং ফসলাদি কেমন জানি বরকতহীন এবং মাছের মধ্যে যে স্বাদ ছিল স্বাদ কমে গেল। কেন কমে গেল জানেন? এই যে গুনাহের কারণে গুনাহ যে করতেছি না আমরা আস্তে আস্তে, একটা সময় যারা মুরব্বী বাবারা আছেন পুকুরের মাছ খুব মজা লাগতো, এখন নদীর মাছে মজা লাগে না, সাগরের মাছে মজা লাগে না। কেন মজা লাগে না জানেন? কারণ বিনা কারণে অহরহ দুনিয়ার মধ্যে গুনাহ হইতেছে, হত্যা হইতেছে, এই জন্যই মজা লাগে না। হযরত আদম সে তখন বলে গেছিলেন যে মাছ তো খাই, মাছ তো মজা লাগে না, ফসল তো ফলাই কিন্তু ফসলের মধ্যে বরকত হয় না। কেন হয় না? আমাদের গুনাহের কারণেই হয়। তাফসীরে মাজারির মধ্যে হযরত আদমের এই কথাগুলো উল্লেখ করছেন।
এই ঘটনা থেকে আমরা অনেকগুলো শিক্ষা আমরা অর্জন করতে পারি। কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা কি কি রকমের মূলনীতি বলেছিলেন, যে আল্লাহ তাআলা তাকওয়া এবং আন্তরিকতা থাকতে হবে। সামনে আমাদের কুরবানি আসতেছে, এই কুরবানির মধ্যে যদি আমরা আমাদের আন্তরিকতা যদি না থাকে, তাকওয়া যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের কুরবানি কবুল হবে না, কবুল হবে না। এরকম ভাবে অনেক মানুষ এভাবে বলে ফেলে যে এত ঋণ, এত সমস্যা, ঘরের মধ্যে এত সমস্যা থাকার কারণে কুরবানি দিতেছি, আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে দিত না। এটা মানে কি? এটা মানে তুমি ঠেকাই বলে দিলে আমি না, তুমি এরকম ঠেকাই বলে কুরবানি তোমার কে দিতে বলছে? আমার জায়গায় অন্য কেউ হইলে কুরবানি দিত না, মানে আল্লাহ তোমার কাছে ঠেকাতো। এজন্য আল্লাহ কি কইলা, যে আমার জায়গায় অন্য কেউ হইলে কুরবানি দিত না, আমি যেই পরিমাণে ঋণ আর যেই পরিমাণে আমি অভাব অনটনে আছি, যেই পরিমাণে আমি কষ্টের মধ্যে আছি, এত কষ্টের মধ্যে লোকে কি বলবে আমি যদি কুরবানি না দেই, তাহলে কেমন কেমন দেখা যায়। এটা কি তাকওয়া বুঝায়? এটা তাকওয়া বুঝায় না, এটা তাকওয়ার বিপরীত বুঝায়। এজন্য এক নাম্বার শিক্ষা হলো গঠন থেকে আল্লাহ তাআলা তাকওয়া, যাদের মধ্যে তাকওয়া থাকবে এদের কুরবানিগুলো কবুল করবেন। এজন্য এখন থেকে আমরা পূর্ব প্রস্তুতি নেই, যেহেতু কুরবানি একটা ইবাদত, কুরবানি গোশত খাওয়ার কোনো কুরবানি না। কুরবানি আমার কি করবো, একটা জন্তু কিনে মানুষ দেখবে আমি কয় লাখ টাকা দিয়ে গরু কিনেছি, কয় লাখ টাকা দিয়ে পশু কিনেছি, হ্যাঁ উট দুম্বা কিনেছি, এটাও দেখার বিষয় না। আল্লাহ তাআলা এই কুরবানি তাকওয়া দেখবেন, যে বান্দারে তুমি আমার জন্য যদি কুরবানি দিয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার রাসূল বলেন যে কুরবানির জন্তু আর মাটির মধ্যে কয় বিঘত জায়গা থাকে? এক আর দুই আর। কুরবানির জন্তু যখন শোয়া কুরবানি দেওয়া হয়, তখন তার কল্লাটা আর মাটিটা কতটুকু ডিসকাস থাকে? সর্বোচ্চ এক বিঘত। আল্লাহ রাসূল বলেন যে এই এক বিঘতে যখন পোষ দিবা, তখন রক্তটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া এক নাম্বার। দুই নাম্বার শিক্ষা হলো হিংসা। হিংসা বা ঈর্ষার ভয়াবহতা। ঘটনা থেকে আমরা বুঝলাম যে হিংসার কারণে, অহংকার, হিংসার কারণে লোভ করেছে, লোভ এরকম হিংসা করেছে, এক ভাই আরেক ভাইকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে, ওই যে সুন্দরী নারীকে বিয়ে করার জন্য। তিন নাম্বার হচ্ছে অন্যায় করলে প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক নয়। কারণ কেউ যদি হক পথে থাকে আর কেউ যদি তাকে জুলুম করে, তাহলে জুলুমের কি করা যাবে না, জুলুম করুক, আপনাকে কাল কিয়ামতের ময়দানে কি দেওয়া হবে? তার সাজা আল্লাহ তাআলা পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সব সেম পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও আরেক ভাই তাকে হত্যার জন্য কি করে নাই? এরকম ভাবে অগ্রসর হয় নাই। এই জন্য এখান থেকে এটাও শিক্ষা, অন্যায় করলেও প্রতিশোধ নেওয়া বাধ্যতামূলক নয়। এই ঘটনা থেকে এটা শিক্ষা। ন্যায় পথে জীবন বিলীন করে দেওয়ার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন হাবিল। ন্যায় পথে থেকে আল্লাহর হুকুম পালন করার জন্য সে একেবারে স্থির ছিলেন। তিনি কুরবানি করেছেন, তিনি তো কোনো অন্যায় করেন নাই, তিনি নবীর কথা মানছেন। নবীকে হযরত আদম একদিকে তো বাবার কথা মানছেন, আরেকদিকে নবী, আরেকদিকে শরীয়ত, আল্লাহ তাআলা শরীয়ত মানার জন্য সে কি করতেছেন? স্থির ভাবে ছিলেন। কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত যুবকদেরকে মেসেজ দিতেছে যে ন্যায় পথে থেকে জীবন দেওয়ার একটা শিক্ষা এখান থেকে নিয়ে নাও, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে কি করবা? এরকম ন্যায় পথে থেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইবা। এরপরে প্রথম হত্যাকাণ্ড থেকে শিক্ষা নেওয়া। এই যে হত্যাকাণ্ড যে হয়েছিল, যে যাকে হত্যা করবে বিনা কারণে তার আমলনামা থেকে গুনাহ চলে যাবে। এই হত্যা থেকে কি করতে হবে? আমাদের শিক্ষা নিতে হবে। যদি আমার মাধ্যমে যদি কোনো অকারণে কোনো জীব জন্তু যদি হত্যা হয়ে যায়, তবু আমার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করানো হবে। এই জন্য আল্লাহকে ভয় করো। এর জন্য হত্যাকাণ্ড থেকে এটা শিক্ষা নেওয়া। এরপরে 6 নম্বরে আরো বলা হয়েছে যে দাফন করার একটা পদ্ধতি, যে মানুষের দেহটাকে যে মাটির নিচে রাখতে হয়, এটি বলতে তো কখনো এরকম মরেও নাই, কেউ রাখেও নাই। এজন্য আল্লাহ তাআলা শিখাইছেন যে মাটির নিচে যে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, এজন্য মাসালার মধ্যে আছে, কারো যদি এরকম অ্যাক্সিডেন্টে আঙ্গুল চলে যায়, হাত পড়ে যায়, বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, ওই দাঁত খসে পড়ে যায়, দাঁত কি করো? চালে না দিয়ে, ইঞ্জুরি কাটায় না দিয়ে কি করো? এটা মাটিতে পুঁতে রাখার নিয়ম। ওই যে চালে দেয়, তারপর ইঞ্জুরি কাটায় দেয়, এগুলো না বাবাজি। কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি ছিঁড়ে যায়, ভেঙে যায়, বসতে যায় বা ছুটে যায়, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা ছুটে যায়, তাহলে সেটাকে কি করো? এমনকি নখগুলো বলা হয়েছে, নখ যে কাটেন না, আমরা তো নখ কাটি, এরকম না, নখগুলো কেটে বলা হয়েছে যে এক জায়গায় মাটিতে পুঁতে রাখার কথা বলা হয়েছে।
এই জন্য এগুলা করবেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলা যদি দিন বসে যায় অথবা মরে যায় তাহলে তাকে কি করতে হবে? মাটির নিচে দাফন করে দেওয়া। আল্লাহ তাআলা ছোট সৃষ্টি থেকে জ্ঞান অর্জন করার একটা শিক্ষা। একটা কাক আরেকটা কাককে এরকম ভাবে দাফন করে শিখাইছে। তো আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টি থেকে কি করতে হয় এনে নিতে পারেন আপনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো সৃষ্টি আপনা থেকে আপনা, এখানে ছোট একটা প্রাণী, কাক তো বড় প্রাণী না, ছোট প্রাণী, এই ছোট প্রাণী থেকেও জ্ঞান অর্জন করার একটা শিক্ষা। আরে বাবা রে বাবা, সময় বেশি হয়ে গেছে আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে সমস্ত এই যে কুরবানির সূচনা নিয়ে কথা বললাম এবং শিক্ষাগুলা নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই কুরবানির শিক্ষা প্রত্যেকের অন্তরে লালন ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেন মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করুন।